بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটু দেখি হকুল্লাহ আর হকুল ইবাদত। হকুল্লাহ এই বিষয়টা আগে আমরা দেখি, এটা কি হকুল্লাহ, এটা কি হক? আমরা জানি এটা একটি আরবি শব্দ, হা কফ, এই দুটি শব্দের সমন্বয়ে দুইটি বর্ণের সমন্বয়ে একটি শব্দ গঠিত হয়েছে হক। এই হকটা আরবি শব্দ, এটা বাংলায় হক হিসেবে ব্যবহার হয়, কিন্তু বাংলার ডিকশনারি অনুযায়ী, বাংলার অভিধান অনুযায়ী এটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে হক। হক শব্দের অর্থ হচ্ছে পাওনা, হক শব্দের অর্থ হচ্ছে অধিকার, হক শব্দের অর্থ হচ্ছে আমানত, আরো বহু অর্থ হতে পারে। তাহলে হক শব্দের অর্থ আমরা কি পেলাম? পাওনা, অধিকার, কারো মালামাল আপনার কাছে রয়ে যাওয়া, ব্যাখ্যা করলেই পাওয়া হয়। তাহলে হক অর্থ পাওনাকে আমরা ধরে নিলাম। তাহলে হকুল্লাহ মানে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করার জন্য অনেক ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা, বেহিসাব, যারা কোনো গুনাহ করে না, খালি আল্লাহর হুকুমের অপেক্ষা থাকে, আল্লাহর ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টির যে মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন হকুল্লাহগুলো কি কি? আল্লাহর হক হচ্ছে আপনার সালাত আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, প্রথমে ঈমান আনতে হবে, এরপর আপনি সালাত আদায় করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজ আদায় করবেন। আপনার উপরে যখন রমজান মাস আসবে, যদি কোনো শরীয়তের বিধিনিষেধ না থাকে, আপনার রমজানের রোজাগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা, অধিকার, হকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব, আমার হক যেগুলো আছে যদি তারা তা আদায় না করে, আমি তাদেরকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বলছেন যে আমি শিরকের গুনাহ কি করব না, মাফ করব না। সে নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনো কারণে এক ওয়াক্ত পড়ে নেই, যাকাত যথাযথ দেয়নি, এটা কিন্তু আবার হকুল ইবাদতের মধ্যে হকুল্লাহ। হকুল ইবাদত হচ্ছে শুধুমাত্র যাকাত, যেটার মধ্যে বান্দার হক আছে, আল্লাহর হক। আল্লাহর হককে আপনি আদায় করা, আর বান্দার হককে সেটা বান্দা গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করে আপনার হজ ফরজ হয়েছে, আপনি হজ করেননি, আপনি রোজা রাখেননি, এগুলো আল্লাহর হক। আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে, চাইলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সূরা নিসার 36 নম্বর আয়াতে ওয়াকুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কোনো কিছুকে তোমরা শরীক করিও না। এবং এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং শুধু তাই না, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো? সৎ আচরণ করো, এটা তাদের হক। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরপর যেই কাজটি আমাদের করতে হবে, আদায় করতে হবে, যেই কাজটি আমরা আল্লাহর হক আদায়ের পর
স্থান দিয়েছেন সেটা হচ্ছে কি পিতামাতার হক আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ এর পরপর বলছেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। শুধু তাই না, পিতামাতার সাথে করলে হবে না, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইয়েতিম মিসকিন যারা আছে এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের হকও তোমাদের আদায় করতে হবে। বলেন আল্লাহু আকবার। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুব, এবং নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের হকও তোমাদের আদায় করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর রাস্তায় বের হয়েছে তাকেও তোমরা, তাদের হকও তোমরা আদায় করো। এবং শুধু তাই না, আল্লাহ বলছেন তোমার অধীনস্থ যারা আছে, তোমার কর্মচারী যারা আছে তাদের হকও তোমরা আদায় করো। এগুলো হচ্ছে বান্দার হক। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক এটি হচ্ছে বড় জুলুম। আপনি ঈমান পরিপূর্ণ নামাজ আদায় করেন, কিন্তু নামাজ আদায়ের পরে আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন না। কোনো কারণে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ চাইলে আপনার তওবা কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে তওবাকারী নামাজ এক ওয়াক্ত পড়ে নেই, ঘুমের কারণে, কাজের কারণে, ব্যস্ততার কারণে, আমি আল্লাহর কাছে তওবা করব। সে যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। একজন গুনাহগার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করে আবার যায় মাফ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনেক সন্তুষ্ট। কিন্তু গুনাহটা করে আবার গুনাহ করা যাবে